একটি শিক্ষণীয় সুন্দর গল্প। অনিলদার বাড়িতে ঠাকুরের সামনে পাথরের বাটায় পূজা পেত ছোট্ট একটি সোনার হার। একদিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি মন্ত্রপুত মানে জপটপ করেন অথবা রক্ষা কবচ জাতীয় কিছু? অনিলদা হেসেছিলেন, তারপর বলেছিলেন, আমার বাবার দুই বিয়ে, আমি আমার মাকে দেখিনি, তাই নতুন মাকে আঁকড়ে ধরতে চাইলুম। কিন্তু মা যে ভালোবাসতো না তা নয়, কিন্তু তার বাড়ির লোক চায়নি। ভাই হওয়ার পর মাকে আরও সরিয়ে নিয়ে যাওয়া হলো, অথবা মা সরে গেলেন। ভাই দুটো আমাকে সাপের মতো জ্ঞান করত, যেন এখনই পিটিয়ে মেরে ফেলবে। এরপর একটা সময় আমার ভেতরের বাড়িতে যাওয়াই বন্ধ হয়ে গেল। বাইরে বৈঠকখানায় থাকতাম, সেখানেই পড়াশোনা করতাম। কখনো ভেতর বাড়ি থেকে দুপুরের খাবার আসতো, কখনো আসতো না, রাতে তো আসতোই না। বাবা দোকানে যাওয়ার আগে আমার ঘরের জানালা দিয়ে 5 টাকা বা 10 টাকার নোট বাড়ি দিয়ে বলতো, রাতে কিছু কিনে খেয়ে নিস। উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং চান্স পেলাম, কিন্তু বাবার অত পয়সা নেই। নতুন মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না, চিকিৎসার জন্য বিস্তর খরচ হচ্ছিল। তাই সাব জানিয়ে দিলেন দোকানে বসতে অথবা নিজের মতো কোনো কাজ দেখে নিতে, পড়াশোনা তিনি করাতে পারবেন না। এক রাতে সৎমা এলেন, ওই সোনার চেনটা হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন, এই চেনটা বেচে যা পাবি তা দিয়ে হোস্টেলে থাক, পড়াশোনা কর, কটা মাস চলে যাবে, তারপর ছাত্র পড়িয়ে হোক অথবা অন্যভাবে নিজের ব্যবস্থা করে নিস, কিন্তু এই বাড়ি ফিরে আসিস না। দেখ, আমি চাই না আমার ছেলেরা বঞ্চিত হোক, আর দুই, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। যতই হোক এই বাড়িতে তুই প্রথম আমায় মা বলে ডেকেছিলি। 16 বছর বয়সের একটা কালো ডিঙ্গিপনা মেয়ে যে কেবল তুই তোকারি শুনে অভ্যস্ত, সে প্রথম মা ডাক শুনেছিল। তাই তোর ক্ষতি আমি হতে দিতে পারি না, কিন্তু তুই এখানে থাকলে, দোকানে বসলে ভাগিদার বাড়বে, সেটাও চাই না। ওরা তোকে ছুতোনাতায় মেরে দেবে। সেই ভোরেই আমাদের ভেতরে ঘর থেকে কান্নার রোল উঠেছিল। প্রায় 8 বছর পর আমি ভেতরে ঘরে ঢুকেছিলাম। প্রায় বিছানায় মিশে রয়েছেন আমার নতুন মা অথবা সৎ মা। হাত পা বরফের মতো শীতল, অনেকক্ষণ আগেই দেহ রেখেছেন। আমার শীত দ্বারা বেয়ে একটা হিমস্রোত বয়ে গেল। তাহলে কে এসেছিল ওখানে? পকেটে হাত দিয়ে স্পষ্ট অনুভব করতে পারলাম সেই সোনার চেনটির অস্তিত্ব। আর ঠিক সে সময় কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলল, দোহাই বাবা, ফিরে আসিস না, মায়ের শেষ কথাটা রাখিস। এতদূর বলে অনিলদা মৃদু দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, না, ওই হার আমাকে বিক্রি করতে হয়নি। স্কুলের শিক্ষকেরা স্থানীয় বিধায়ক মশাই করলে পড়াশোনার খরচটা উঠে গিয়েছিল, কিন্তু ওই হারটিকে আমি আজও পুজো করি। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।